তন্ত টুকুর টাকুর সদাই বেচা কয় টাকা কামাই। ব্যবসার পরিস্থিতি আমার কাছে ভালো আছে, চাইলে যোগাযোগ করতে পারে। আপনি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব। আরে মাফ করে দেন হুজুর। আমি এখনো বেচো মোরা তারে ছাড়া বাঁচি না। সত্যি কথা ভাই, আমার সামনে যদি এইরকম ঘটনা ঘটতো তাহলে 360 পাওয়ারের ইন্দুর মারার বিষয় না দিতাম। বলেন কি? হয় আমি আবার মানুষের মনস্কামনা পূর্ণ না কইরা থাকবার পারি না। শয়তানের তার প্রেমেতে অন্ধায় আমি চোখে কিছু দেখি না। পাবলিক যখন সোজা পাবনার পাগলাগারোতে পাঠাইয়া দিব তখন ঠিকই চোখের সমস্যা ঠিক হইয়া যাইব। এখনো ঠিকঠাক ভাবে বুঝবার পারে নাই মোশাররফ ভাই যে জনির কাছে আসলে কি হয়। আমার চ্যাটার বাল। আয় ওরে মা। আসি বলে গেল বন্ধু আইলো না। আমার বন্ধুর মনে হয় মির্কি বেরাম ধইরা গেছে, সমস্যা নাই, বন্ধুর বদল জনি আইয়া পড়ছে। আপনি কি শয়তানের ভাই? মনে হয় একটা সময় ছিলাম, এখন একটু ভালো হওয়ার চেষ্টা করতেছি। আসি বলে গেল বন্ধু আইলো না। টিকটকের ক্রাশ জনি, তারপরেও এই মাইয়ার পছন্দ হইতাছে না কেন? মানে ভিডিওর মধ্যে আইসা ভুলভাল কথা শুনাইয়া ভিউয়ার্সদের মন জয় করে নেব এইরকম লোক জনি না। এইটা আমরা জানতাম। এত কিছু জানা শোনার পরেও যদি এইরকম ভুলভাল কাজ করেন তাইলে তো মাইনা নেওয়া যায়। লাগে কো। तू अदा है तू मोहब्बत বুঝো না এই ব্যাপারটা। तू ही मेरा प्यार है मेरा प्यार है। জি, পাবলিক তো অনেক কিছুই বোঝে, মাগার একটু শুধু বোঝাইয়া দেওয়া লাগে। জি স্যার। কিন্তু ঘটনা হইতাছে এইসব পাবলিকের জন্য কিচ্ছু বোঝাইয়া দেওয়া লাগবো না। শয়তানের না ভাই, কইবার চাইতাছি পাবলিকে নাকি আদর কইরা ভইরা দিছে, এইটা আমরা বোরকার উপর দিয়েই দেখবার পাইতাছি। আর বেশি কিছু দেখার আগে আর বেশি কিছু শোনার আগে তাড়াতাড়ি যদি ভইরা দেওয়া যায় তাহলে মনে হয় আরো ভালো হইব। ভাই, আশা করা যায় আর একটু দামি দামি স্বাদ দেখাইলে মনে হয় আরো ভালো হইব। পাবলিক যে এত ধৈর্য ধইরা এইসব ভিডিও দেখতেছে, এর থেকে বড় কিছু আর মনে হয় হতে পারে না। रुको जरा सबर करो। বাইরে তুই এখন আমার চোখের সামনে থেকে যা। আরে মোশাররফ ভাই, কি এইসব আবুল তাবুল মেয়াদের জন্য চিল্লা পাল্লা করতেছেন? এইসব তো ভালো হওয়ার কোনো লক্ষণই নাই। পাবলিক যে এদের কয়বার ধইরা কয়বার বাস থেরাপি দিছে তা এরা নিজেরাই ভালো কইরা জানে। ঠিক বলেছো। সো এদের মতো আবুল্লেদের সাথে চিল্লা পাল্লা করার থেকে না করাই অনেক ভালো। হ্যালো মোশাররফ ভাই, একটা বাস নিয়ে আসেন, এইটারে একটু বাস দিতে হইব। মোশাররফ ভাই, আপনার কথা শুইনা তো মনে হইতাছে ডিপজল কাকার মতো টিকটকাররা আপনারও তলপেট ফাটাইয়া দিছে। তাহলে তো এইবার টিকটকারের সাইরা আপনারে মলম লাগাইতে হইব। আপরে তোর দাঁত ফলাই দেবো। অদ্ভুত এক প্রতিভাবানকে নিয়ে আজকের এই ভিডিওটি শুরু হতে যাচ্ছে। সব থেকেই বড় কথা হচ্ছে এই মাইয়াকে অদ্ভুত বলার কারণ, সব মেয়েদের ডান্সের সময় ব্যাকগ্রাউন্ড ঝাঁকাঝাঁকি করলেও এই মাইয়ার একটু অন্যরকম প্রতিভা। বলা যায় এই মাইয়ার মূল প্রতিভাটা বুঝবার পারছেন। জি স্যার। এই মাইয়া মানুষের আশা পূরণ করতে পারুক বা না পারুক, আসলে এই মাইয়ার নামটি হচ্ছে আশা। তাতে আমার বাল ছেঁড়া গেল। আরে মিয়া, আপনার এই ঘটনাটা বুঝবার পারি না, আপনি এত সেরাসেরি করেন কেন? কাটবার পারেন না? তার থেকে বড় কথা হচ্ছে আরেকটি কথা বলার বাকি ছিল। মাঝে মধ্যে ভিউয়ার্সরা আমারে কিছু প্রশ্ন করে যে আমি জনিরে নিয়ে এই ভিডিও বানাই কেন। হয় মুই তো এই কথাই কই। ভাই, সবার জীবনে এক একটি করে স্বপ্ন থাকে, যেমন এইসব প্রতিভাবান টিকটকারদের স্বপ্ন এইগুলা করা। আর দ্বিতীয়ত আমার স্বপ্ন হলো যে এইসব টিকটকারদের দুই পায়ের মাঝ বরাবর মলম লাগানো। মলম লাগাইতে হইব। আর এই মলম লাগাতে আমাদের প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছে আমাদের এই ডিপজল ভাই, তাই সবাই তার জন্য দোয়া করবে। সবাই হাত তোলেন। সঠিক সময়ে সঠিক জায়গায় এত মলম লাগানোর পরেও যদি টিকটকাররা এমন করে তাহলে কেমনটা হয় ভাই? আরো একজন প্রতিভাবান টিকটকার বেরিয়ে গেছে, এরেও মলম লাগাইতে হইব। আমার জোলার মলমের ডিব্বাটা বাইর কর। আরে কাকা, ঝোলার মলমের ডিব্বা দিয়ে কোনো কাজ হইব না, জামবাগ মলম নিয়ে আসেন। ঠিক বলেছো। আশা করি আমার সকল ভিউয়ার্সরাই বুঝবার পারছে যে আমার জনিরে নিয়ে ভিডিও বানার মূল উদ্দেশ্যটা কি। এই
দেখছো কিনা মাতাল হাওয়া যখন বয়ে যায় তখন টিকটকারদের মনে একটা ছোট্ট ঝড় ওঠে। তার থেকেও বড় কথা হচ্ছে যে জড়ানোর আগেই গায়ের কাপড় সব খুইলা ফেলাইছে ভাই, জড়াইয়া ধরলে আরো কি হইব। এইবার বুঝবার পারছি যে এই মাইয়ার মনে কেমনে ঝড় উঠলো। আমি ভাই ছোটবেলায় নাকি মিয়া খলিফারে জিজ্ঞেস করা হয়েছিল যে সে বড় হয়ে কি হবে, কিন্তু সে যে এত বড় মাপের একজন ডাক্তার হইব এইটা মানুষ কখনোই কল্পনা করতে পারে নাই। ভাই প্রত্যেকটা টিকটকারের ডান্সের তালে তালে ব্যাক সাইড আগে লাফায়, কিন্তু এই মাইয়া তো দেখতাছি সামনটাই আগে দৌড়ায়। এদের মতো সাধারণ মানুষরাই যদি এই প্রশ্নের উত্তর না বোঝে তাহলে জনি কি বুঝাইবো? কিচ্ছু বুঝি নাই, আবার